দেখুন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই 18 দিন অ্যাডজনমেন্টের পর মামলাটা শুনেছেন। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া ছিল যে মামলা খারিজ করে দেবেন। যাই হোক, তবু সরকারের অনেক অনুনয় বিনয়ে তারা রাজি হয়েছেন। 25% বকেয়া ডিএটা দাও, তারপরে মামলা শুনবো। এখন এই যতক্ষণ না ডিএ তারা দিচ্ছেন ততক্ষণ মামলা শুনানির কোনো অবকাশও নেই। ধন্যবাদ আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি গতকালই বলেছিলেন যে যখন 50% ডিএ দেওয়ার কথা বলা হয় তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন যে 50% ডিএ দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তারপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে বকেয়া ডিএর 25% দিতে হবে রাজ্য সরকারকে, এবং যতক্ষণ না পর্যন্ত ডিএ দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুনানি নয়, যেমনটা কিছুক্ষণ আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনে আমাদেরকে জানালেন। বিজেপি সমর্থিত যে সরকারি কর্মচারীর সংগঠন আছেন তারা মামলা করেছিল কিনা এবং শেষ দিনের মামলায় কোন কোন আইনজীবী সেখানে অংশগ্রহণ করেছিলেন একবার তার নামের তালিকাটা দেখে নিন। এবং প্রথম দিন থেকে এই ডিএ মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি ছিল। দেবাশিস শীল তো প্রথম দিন থেকেই আন্দোলন করছেন, আন্দোলন তো শুরু করেছেন উনি। আমাদের ঘোলা জলে মাছ ধরার কোনো প্রয়োজন নেই। আমরা চাই যে সরকারি কর্মচারী যারা প্রতারিত হয়েছিলেন, পেনশনভোগীরা যারা প্রতারিত হয়েছিলেন সরকারের দ্বারা, তারা উপযুক্ত বিচার পাক, তারা তাদের ন্যায্য ডিএটা পাক। এই পাওয়াটা তাদের অধিকার। এই কথা আমরা প্রথম দিনেও বলছি, আজও বলছি। ঘোলা জলে মাছ ধরতে ধরতে বিজেপি কিন্তু 20টা রাজ্যে দেশে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। আর কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়েও তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করাতে পেরেছে। যে খবরে আমরা রয়েছি, 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25%। 27 জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর এই 25%। বকেয়া ডিএর জন্য সরকারি কর্মীদের অনন্তকাল ধরে অপেক্ষায় রাখা যাবে না। ডিএ মামলায় স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। 4 আগস্ট পরবর্তী শুনানি হবে। গতকাল আপনারা জানেন যে এই বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রথমে বলা হয়েছিল যে 50% মিটিয়ে দিতে হবে, কিন্তু রাজ্য সরকারের তরফে আইনজীবীরা বলেন যে এই 50% অর্থ দেওয়া সম্ভব নয়, তাতে রাজ্য সরকারের সমস্যা বাড়বে। এরপর সুপ্রিম কোর্টের তরফে বলা হয় যে অন্তত 25% অর্থ মিটিয়ে দিতেই হবে। আর এবার সুপ্রিম কোর্টে যে অর্ডার কপি সামনে এসছে তাতে দেখা যাচ্ছে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর এই 25% অর্থ মিটিয়ে দিতেই হবে। তার জন্য 27 জুন এই তারিখটিকে চূড়ান্ত ধার্য করা হয়েছে। বকেয়া ডিএর জন্য সরকারি কর্মীদের অনন্তকাল ধরে অপেক্ষায় রাখা যাবে না, এটাও স্পষ্ট নির্দেশনামায় বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল সুপ্রিম কোর্টে দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান যে এই মামলার প্রত্যেকটা স্তরে জিতে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি বলেন যে 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকা প্রয়োজন। এরপর সুপ্রিম কোর্ট বলে যে অন্তত 25% মিটিয়ে দিতেই হবে। তারপর আজ অর্ডার কপিতে দেখা যাচ্ছে 6 সপ্তাহের মধ্যে এই টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।